ইতালিতে আমাদের তিনজনের ঈদ কেমন কেটেছে, ঈদের দিন তিনজনে কি কি করেছি, তিনজনে কত ইউরো সালামি পেলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা এন্ড রাকিব ইতালি। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক। চাঁদ রাত থেকে আমি সবকিছুর প্রিপারেশন নিয়েছি, যেহেতু আমি একা একা এন্ড ছোট একটি বেবি আছে বাসায়, সো ঈদের দিন আমার অনেক বেশি প্যারা হবে এই কথা চিন্তা করে আমি চাঁদ রাত থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। চাঁদ রাতে আমি কাবাব বানিয়েছি এবং কি গরুর মাংসটাও আমি কষিয়ে রেখেছিলাম, সাথে হালিমটাও রান্না করে রাখবো, কারণ তোমাদের ভাইয়া আগের রান্নার হালিমটা বেশি পছন্দ করে। চেয়েছিলাম আর অনেক কিছু করে রাখবো, বাট আয়নের ঘুমের সময় হয়ে যায়, তাই আর কিছু করতে পারিনি। পরে আমরা ঘুমিয়ে পড়েছি এবং ঈদের দিন সকালে অনেক ভোরে উঠেছি। উঠে আমি আগে সিমাইটা রান্না করেছি, পাশাপাশি আমি নুডলস রান্না করে নিয়েছি। চেয়েছিলাম চাউমিন রান্না করবো, বাট হাতে একদমই সময় কম ছিল, যেহেতু সকাল 8:30টায় নামাজ আর রাকিব হচ্ছে 8টা বাজে বাসায় থেকে বের হবে। আলহামদুলিল্লাহ বাসার একদম কাছে আমাদের মসজিদ। রাকিব চলে যাওয়ার পর আয়ানকে একটু শান্ত করে তারপর হচ্ছে আমি আমার বাসাটা গুছিয়ে নিয়েছি। ঈদের দিন যদি নতুন চাদর না হয় তাহলে আমার ভালোই লাগে না। পুরো বাসা গুছিয়ে তারপরে তোমাদের ভাইয়া চলে আসছে, আমরা নাস্তা করে কেকের লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলাম। রান্নার পাশাপাশি তিনজনে মিলে একটু বেলকনিতে আসি, আইসক্রিম খাই এবং বাহিরের পরিবেশটা দেখি। বাহিরে কিন্তু ঈদের কোনো আমেজ নাই, বাট আমার বাসার ভেতরে ঈদের পুরো আমেজ। কাছের মানুষদের ছাড়া ঈদ সত্যি অনেক কষ্টের, তবে এটা অনেক বেশি আনন্দের। এই দূর প্রবাসেও হাজবেন্ড সন্তানের সাথে ঈদ করতে পারছি। কথা বলতে বলতে কিন্তু আমি রোস্ট রান্না করে ফেলেছি। আর এটা সত্যি কথা, ইতালিতে অনেকেই কিন্তু কাজে থাকে, একসাথে ফ্যামিলি থেকেও কিন্তু একসাথে ঈদ করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আগে যখন রাকিব জব করতো তখনও কিন্তু ও ছুটি পেত, আর এখন তো আলহামদুলিল্লাহ ও বাসায় আছে, মানে 1 মাস ছুটি। নেক্সটে আমরা আমাদের অফিস ওপেন করব, তাই এবারের ঈদ আমাদের অনেক বেশি স্পেশাল, কারণ আয়ান সোনার ফার্স্ট ঈদ আর তোমাদের ভাইয়ার অনেক দিন ছুটি। মন কোনোভাবে মানছিল না, কারণ এত ভালো ভালো খাবার খাবো আর আমার ছেলেটা কিছু খাবে না, তাই আবার ছেলের জন্য পায়েস রান্না করেছি। যেহেতু আয়ান সোনা চিনি খেতে পারবে না, তাই খেজুর অ্যাড করেছি। ফাইনালি সব রান্না আমার ডান, লাঞ্চের জন্য রেডি। আলহামদুলিল্লাহ প্রতিটি রান্না এত বেশি টেস্ট হয়েছে, তোমাদের ভাইয়া প্রশংসা করে আমাকে 50 ইউরো দিয়েছে রান্নার জন্য। কিছু টাইম রেস্ট নিয়ে উঠেছি, তিনজনে মিলে ঈদের জামা কাপড় পরবো একসাথে। আলহামদুলিল্লাহ এবার ঈদ আমার এত ড্রেস হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা পরবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। পরে আমি শাড়িটা বের করে নিয়েছি, আপু যে গিফট করেছে, কিন্তু এত কাজে ব্যস্ত ছিলাম আমি যে মেহেদিই পরি নাই এটাই ভুলে গিয়েছিলাম। পরে তোমাদের ভাইয়া বলতেছে মেহেদি না পরলে কিন্তু তোমাকে ঈদ বোনাস দিব না। তারপর আর রেডি না হয়ে তাড়াতাড়ি আগে মেহেদি পরি এন্ড তোমাদের ভাইয়ার কাছ থেকে ঈদ বোনাস। নামাজ থেকে এসে আয়ানকে আর আমাকে ঈদ বোনাস দিয়েছিল, বাট বলেছিল যে আরো ঈদ বোনাস পাবে তোমরা। আলহামদুলিল্লাহ মা ছেলে মিলে অনেক টাকা ঈদ বোনাস পেয়েছি, যেটা আমি কল্পনাও করি না। যাক, তিনজনে মিলে অনেক সুন্দর একটি সময় পার করলাম। আচ্ছা, তোমাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। সন্ধ্যার নাস্তা হিসাবে আমরা হালিম খেয়েছি, তারপরে হচ্ছে কেক খেয়ে কেক বাকিগুলো আমি কেটে ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছি, এরপরে খেতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ ঈদের 7 দিন অনেক বেশি ভালো কেটেছে, আর আজকে আমরা আরো বেশি এনজয় করেছি, এটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আল্লাহ হাফেজ।